অবশ্যই আমার রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, যে আমার নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আছে যে আমি চ্যাম্পিয়ন হতে পারবো। যেহেতু আমি এক সেট নিয়েছি 6-1-এ, তারপর সেকেন্ড সেট ডিউস চলতেছে, গেম হয় নাই। সো আমি লিডে আছি, আমার মনে হয় আর যে আমি ওরে হারাইয়া চ্যাম্পিয়ন হতে পারবো। সচরাচর যেভাবে খেলছিলেন বা সে যেভাবে পারফরমেন্স করে থাকেন, সেটি আজকে হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। ভালো হয়েছে খেলা। আমার নিজের প্রতি মানে অনেক কনফিডেন্স আর কি, যে আমি পারবো। আর আমি গেম স্কোর ওইটা খেয়াল করি না, আমি খেয়াল করি প্রত্যেকটা পয়েন্ট আমার নিতে হবে, এই খেয়ালটা করি। সো এই আর কি। আর টেনিসে আসলে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে কিনা? হ্যাঁ, হালকা। মানে টেনিস ওই রকমের কেউ চিনে না আর কি, কারণ ওই যে বাহিরের কান্ট্রিতে মানে খেলা অংশগ্রহণ করলেও মানে আমাদের প্লেয়াররা, আমরা যারা আছি, তারপর আগে যারা ছিল কিংবা খেলে এখনো, মানে তারা ওই রকমের ভালো মানে পর্যায়ে যাইতে পারে না, বাইরের কান্ট্রিতে আমাদের দেশটাকে মানে রিপ্রেজেন্ট করতে পারে না। সো এর জন্য একটু পিছিয়ে আছে। আমি আশা করি মানে সামনে যে টুর্নামেন্টগুলো আছে ওইগুলো আমরা ভালো কিছু করতে পারবো, তো বাংলাদেশে মানে ওই রকমের রিপ্রেজেন্ট করতে পারি যেন, এই আর কি। দেশকে রিপ্রেজেন্ট করছেন, সেক্ষেত্রে আপনাদের যে সুযোগ সুবিধাটা দরকার, সেটা কি আসলে ফুলফিলভাবে ফেডারেশন থেকে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছি। এই যে আমাদের ক্যাম্প চলতেছে সাউথ এশিয়ান গেমসের। সো এই ক্যাম্পে আমরা আছি হয়তো 17-18 দিনের মতো। তো ভালোই চলতেছে আর কি। আজকের প্রোগ্রামটা আসলে বিশেষভাবে ছিল জুলাইয়ে, যারা বিশেষ করে জুলাই আন্দোলন জানেন, সেই জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই আসলে, তো বেসিক্যালি সেই আন্দোলনকে কেন্দ্র করেই এই টুর্নামেন্টটা, সেক্ষেত্রে কিছুটা আলাদা আসলে আলাদা অনুভব হয়েছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। দেশ স্বাধীন হয়েছে আজকে 1 বছর হয়েছে। তো সেই উপলক্ষে একটা টুর্নামেন্ট হয়েছে, মানে মনের ভিতর আলাদা একটা অনুভূতি কাজ করতেছিল যে না, এই টুর্নামেন্টটা জাগো জুলাই কত সুন্দর। হ্যাঁ, 1 বছর হয়েছে আমি এই দিনেই মানে দেশ স্বাধীন হয়েছে। তো এই দিনেই টুর্নামেন্টটা খেলতেছি, তাও আবার ফাইনাল খেলতেছি। মনের ভিতরে মানে অন্য একটা অনুভূতি কাজ করতেছিল। সেই জুলাই স্পিরিটটা কি আসলে মাঠে কিছুটা আহ, প্রভাব ফেলেছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। মানে খেলছি আজকে মনের আনন্দে। মানে পয়েন্ট কেমন বা আমার গেমের স্কোর কত বা আমার অপোনেন্টের স্কোর কত, মানে ওইটা আই ডোন্ট কেয়ার ছিল। আমার খেয়াল ছিল যে না, আমি মারবো, আমার মতো আমি খেলবো, আজকে একটা আনন্দের দিন। তো ওই মানে ওই রকমের ভাবে আর কি খেলতেছিলাম। আসলে জয়টা তো আসলে এখনো অনিশ্চিত, সেক্ষেত্রে জয়টা যদি পেয়েই যান, তাদেরকে আসলে উৎসর্গ করবেন কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে বা সেই উপলক্ষে টুর্নামেন্ট হয়েছে, তাদেরকে স্মরণ করা উচিত। দেশ যেটি বললেন, হ্যাঁ, নতুন করে আসলে স্বাধীনতা পেয়েছে যেটি বললেন, সেক্ষেত্রে আপনি একজন নারী নারী রিপ্রেজেন্টার, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন দেশে, সেক্ষেত্রে বাংলাদেশেও যারা নারী রয়েছে তাদেরকে কিছুটা উদ্বুদ্ধ করছেন, সেক্ষেত্রে যারা নারী, আপনাদের মতো নারী যারা আছে, তাদের আসলে কি আসলে সাজেশন দিবেন আসলে? আমি চাই টেনিসটা আরও উন্নত হোক, টেনিসে মানে ভালো ভালো প্লেয়ার তৈরি হোক, কিংবা টেনিসে মানে বাংলাদেশে ভালো রেজাল্ট হোক, বাংলাদেশ সবাই চিনুক টেনিসের কারণে। এরকম একটা কিছু চাই, যারা যারা খেলার জন্য ইচ্ছুক আর কি, মানে টেনিস খেলতে চায়। আমরা মানে আমার মতামত, তারা টেনিস খেলুক, বাংলাদেশ টেনিস ফেডারেশন আসুক, তারপর স্যারদের সাথে কথা বলুক, দেন টেনিস খেলুক। তারপর আমি আমি বলতে চাই যে টেনিস যে খেলবে আর মন দিয়ে যে খেলবে, তার 100% টেনিসটা ভালো লাগবেই, আমি কনফার্ম।